আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা বিষয় আপনাদেরকে চোখ বুজে অনুভব করার জন্য বলবো। সেটা হলো 24-এর যে 5ই আগস্টের পর থেকে চলমান সময় পর্যন্ত আপনারা কি কোনো পরিবর্তন দেখতে পেয়েছেন? দেশের কোনো পরিবর্তন হয় নাই। কোনো বলতে বড় ধরনের কোনো সংস্কার হয় নাই। যে সংস্কার বা বৈষম্যের বিরুদ্ধে 24-এর আন্দোলনে এতগুলো রক্ত ঝরিয়েছে, সেই আন্দোলনের বা সেই সংস্কারের জন্য, বৈষম্য মুক্ত করার জন্য যা যা করার দরকার, তার ন্যূনতম একটা কাজ যদি করা হতো, তাহলে জাতি বুঝতে পারত। এখন প্রশ্ন, যে নবম পে স্কেলের জন্য যে কমিশন গঠন করা হলো, চূড়ান্ত রিপোর্ট নেওয়া হলো, তারপর যখন প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না, বিভিন্ন তালবাহানা বিশেষজ্ঞ হাজির হয়েছে, বড় বড় তালেবর, বড় বড় বিশেষজ্ঞ, তাদেরকেই তো 14-15 বছর খুঁজে পাওয়া যায়নি। তাদের কোনো বিবৃতিও আমরা দেখতে পাইনি। এখন বিষয় হলো, যখন কর্মচারীদের ন্যায্য ও যৌক্তিক দাবি, বৈষম্য মুক্ত, সংস্কারযুক্ত একটা বেতন কাঠামো, যখন তারা মানবতার জীবনযাপন করছে এবং তাদের থাকা থেকে শুরু করে খাওয়া, থাকা, চিকিৎসা, শিক্ষা, এই যে মৌলিক চাহিদাগুলো যখন তারা পূরণ করতে পারছে না সরকারি চাকরি করে, তাহলে সংস্কারটা হলো কোথায়? একটা দৃশ্যমান সংস্কার এখনো জাতি দেখতে পায় নাই, হয়নি তো। একটা দৃশ্যমান সংস্কার হয়নি তো, তাহলে জাতি দেখবে কোথায়? হ্যাঁ, একটা জিনিস বলতে পারবেন যে শেখ হাসিনার বিচারের রায় হচ্ছে, যে বিচারের রায় হচ্ছে ওই ট্রাইব্যুনালও শেখ হাসিনার করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটাও শেখ হাসিনারই করা। সংস্কার কি? আপনার অবকাঠামোগত সংস্কার যদি না করেন, আপনি দেশের কি সংস্কার করবেন? মানুষের হাদিস দিয়ে সংস্কার করবেন? আজকে একটা জিনিস আমি গতকালকে বলছিলাম যে পে স্কেল কেলেঙ্কারি হবে, এটা হবে। কারণ এই বাংলাদেশে আমরা দেখেছি বেগম খালেদা জিয়া, যেটা 2 কোটি টাকা ওয়ারফারেজ দুর্নীতি মামলায় তাকে জেল খাটতে হয়েছে, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। কিন্তু দুর্নীতি কিন্তু হয় নাই। যে অরফানেজ, যতদূর আমরা পরবর্তীতে জানতে পেরেছি পত্রিকার মাধ্যমে, সোশ্যাল মাধ্যমে, যে দুর্নীতি হয় নাই। একটা টাকা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে গেছে, মানে সেটা তারও লাভ হয়েছে, তারপরেও তাকে জেল খাটতে হয়েছে অনলি 2 কোটি টাকা। তাহলে জাতির সামনে এখন প্রকাশ করা হোক পে কমিশন গঠনের জন্য বা গঠন থেকে এই পর্যন্ত কত কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল এবং সেখান থেকে কত কোটি টাকা ব্যয় করা হয়েছে। যেহেতু আপনারা পে স্কেল দিবেন না, পে কমিশন গঠন করে টাকা খাওয়ারও কোনো যৌক্তিকতা আমরা দেখি না, জাতি দেখে না। এটা সেটাই ভালো হবে যে পে কমিশনের রিপোর্ট পাওয়া পর্যন্ত বা এই পর্যন্ত কত কোটি টাকা আসলে এখান থেকে বরাদ্দ রাখা হয়েছিল এবং কত কোটি টাকা ব্যয় হয়েছিল, এটাও জাতির সামনে প্রকাশ করা হোক। আমরা এখনো ডক্টর ইউনূসের উপরে, মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার উপরে আস্থা রাখি যে উনি বিদায়ের আগে এই পে কমিশনের চূড়ান্ত রিপোর্টের চূড়ান্ত একটা গতিবিধি উনি করে যাবেন। উনি যদি এটার গতিবিধি না করে যান, তাহলে এটার গতিবিধিটা আসলে করবে কে? পরবর্তী সরকার এসে করবে কি না করবে, এর কি গ্যারান্টি আছে? অতএব এই পে কমিশনকে, মানে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে যা যা করার দরকার, আমার মনে হয় উনি এটা করবেন। কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে যারা জড়িত, তাদেরকে আপনি অভুক্ত রেখে, তাদেরকে আপনি ক্ষুধার ভিতরে রেখে, তাদেরকে আপনি মৌলিক যে চাহিদাগুলো আছে, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এইসব জায়গা থেকে দূরে রেখে আসলে উন্নয়ন সম্ভব না। তো দর্শক, ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।